Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদের একটা শাহি ডেজার্ট করে দেখাবো আর এটার নাম হচ্ছে শাহি টুকরা। যারা মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আর যে কোনো শাহি খাবারগুলোই কিন্তু রিচ হয়, বাট খেতে অনেক বেশি মজার হয়। আর এটাও তার ব্যতিক্রম কিছু না। তাই অকেশনালি কিন্তু আমরা একটু বানিয়ে খেতেই পারি। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার পেজ থেকে এই ভিডিওটি দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে দেখে নেই কীভাবে এই শাহি টুকরা তৈরি করতে হয় এবং এর কি উপকরণ লাগছে। শাহি টুকরা বানানোর জন্য আমি আজকে 4 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। এরপর পাউরুটির সাইডে ক্রাস্টগুলো কেটে ফেলে দিয়ে এগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। ক্ষীর বানানোর জন্য যা যা লাগবে তা হচ্ছে 2 কাপ দুধ, হাফ কাপ কনডেন্স মিল্ক, 1 চিমটি জাফরান আমি অল্প গরম দুধে ভিজিয়ে রেখেছি, আর কেওড়া জল ইউজ করব হাফ চা চামচ। বানানোর জন্য আমি চিনি নিয়েছি হাফ কাপ, আর হাফ কাপ চিনির সাথে আমি পানি ইউজ করব হাফ কাপ। এই শিরা বানানোর জন্য চিনি এবং পানির পরিমাণটা সেম হতে হবে। আর আমি নিয়েছি 3 টুকরো এলাচ। আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম স্লাইস করে কেটে নিয়ে তারপর 1 চা চামচ ঘিয়ের সাথে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাদাম না ভেজেও ইউজ করতে পারবেন। প্রথমে চিনি শিরা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে পানি, তারপর চিনিটা দিয়ে দিলাম। এর মধ্যে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম থাকবে। আর এখন এটাকে নেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। শিরা ফুটে উঠেছে। এখন এটাকে আরও 3 থেকে 4 মিনিট চুলায় রেখে জাল করব। এই শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না। ফুটে ওঠার পর বাস 3 থেকে 4 মিনিট জাল করে এটাকে নামিয়ে ফেলতে হবে। শিরাটা হালকা ঘন হয়ে এসেছে। এখন এটাকে একটা বাটিতে ঢেলে রাখছি। এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে দুধটাকে নেড়ে নেড়ে আমি বলক তুলে নেব। দুধে বলক উঠে এসেছে। এখন এটাতে কনডেন্স মিল্ক ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু দুধটা নাড়ানো থামানো যাবে না। এটাকে নেড়ে নেড়েই ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এই সময় আমি দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিচ্ছি। জাফরান দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর আরও কিছুক্ষণ জাল করব। দুধ এখন ঘন হয়ে প্রায় অর্ধেকেরও কমে গেছে। এখন আমি এর মধ্যে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদাম দেওয়ার পরে এটাকে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে জাল করেছি। এখন এটা যথেষ্ট ঘন হয়ে এসেছে। এখন চুলা বন্ধ করে এর মধ্যে হাফ চা চামচ কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ক্ষীর তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পাউরুটির স্লাইসগুলো টোস্ট করে নেব। চুলার আঁচ এই সময় মিডিয়াম থেকেও কম থাকবে। আমি এখানে ঘিতে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে এর স্মেলটা খুব ভালো আসে।
নর্মালি শাহি টুকরার পাউরুটিগুলো ডুবো তেলে ভাজা হয়, কিন্তু আমি এটা প্রেফার করি না, তাই আমি এভাবেই টোস্ট করে নিই। সবগুলো পাউরুটিকে উল্টে পাল্টে ভালোভাবে টোস্ট করে নিয়েছি। এখন সবগুলো পাউরুটি একটা প্লেটে উঠিয়ে রাখছি। গরম পাউরুটি স্লাইসগুলো চিনি শিরায় ডুবিয়ে তারপর একটা প্লেটে তুলে নেব। আর এই পাউরুটির স্লাইসগুলো শিরার মধ্যে রেখে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একবার ডুবিয়ে নিয়ে তুলে ফেললেই হবে। এখন সবগুলো পাউরুটি স্লাইসগুলোকে চিনি শিরায় ডুবিয়ে তুলে নেব। পাউরুটি স্লাইসগুলোকে শিরায় ডুবিয়ে তুলে নিয়েছি। এখন এর উপর ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ক্ষীর দিয়ে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেব অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে আমি ঠান্ডা এটাকে সার্ভ করব। খুব সহজেই তৈরি হয়ে যায় মজার এই শাহি টুকরা। এটা বানাইতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস বা সময় কোনোটাই কিন্তু দরকার হয় না, তাই আশা করছি আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদে তো এটা বানিয়ে নেওয়া যায়। বানালে পরে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখবেন তারা প্লিজ আমার পেজটা ফলো করে রাখবেন। আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।